কুষ্টিয়া দৌলতপুর উপজেলা সমাজসেবা সহকারী ফিল্ড অফিসার মোহাম্মদ রকনুজ্জামান ওরফে লিটনের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার কার্ড করা নিয়ে নানা রকম অভিযোগ উঠেছে। নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জানা যায়, রকনুজ্জামান লিটন দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিসে চাকুরি করে আসছে এবং এই অফিসের বেশিরভাগ কর্মচারী দৌলতপুর উপজেলার আওতাধীন। নিজ থানার কর্মচারীবৃন্দরা তারা ইচ্ছামতো বিগত সরকারের আমলে প্রতিবন্ধী ভাতাসহ সকল কাজকর্ম করে আসছে। সমাজসেবা অফিসের কর্মরত কর্মচারীরা তাদের আত্মীয় স্বজনদের নামে প্রতিবন্ধী ভাতাসহ আরও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করে আসছে। দৌলতপুর উপজেলায় এমনই একজন কর্মচারীর আত্মীয় স্বজনদের নামে প্রতিবন্ধী কার্ড করার প্রমাণ মিলেছে। তারা দীর্ঘদিন ধরে শ্বশুর, শাশুড়ি, শালা, শালার বউ আরও আত্মীয় স্বজন প্রতিবন্ধী কার্ডের টাকা দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে আসছে। তার নিজ আত্মীয় স্বজনের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়, যা তারা কেউ প্রতিবন্ধী নয়, এমনভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকা। এমনটাই বের হয় অনুসন্ধানে। সমাজসেবা অফিসের রকনুজ্জামানের আত্মীয়, তার শাশুড়ি, শালা, শালার বউ, আপন শালী সহ আরও অনেক নিকটতম আত্মীয়দের নামে কার্ড করে দেয়। গণমাধ্যম কর্মীরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ফোন বন্ধ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে প্রমাণ মিলে তারা কেউ প্রতিবন্ধী কার্ড পাওয়ার উপযুক্ত না, কিন্তু তাদের নামে কার্ড আছে। তারা নিয়ম অনুযায়ী টাকা গ্রহণ করে থাকে। ভুক্তভোগী দৌলতপুর সমাজসেবা অফিসের ফিল্ড অফিসারের শ্বশুর শফিকুল ইসলাম জানান, আমরা সমাজসেবা অফিস থেকে ঋণ নিয়েছি। লোন তো আমরা নেই, প্রতিবন্ধী লোন নিচ্ছেন? প্রতিবন্ধী না, আমরা এমনি বছর কিস্তি নিয়েছে, বছরের শেষ হলে আবার দিয়ে দিই। হ্যাঁ, লোনও নিচ্ছেন আপনারা? আমার লাইলি বেগম নিচ্ছে, শফিকুল নিচ্ছে, শফিকুল মনে আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাকিবুল আপনার ছেলেও নিচ্ছে, তারপরে আপনার সাকিবুলের নামে নাই, আমার ছেলের নামে নাই। তাই নাই? তার নামে নাই না, কিন্তু আমার কাছে আছে যে সেও নাকি লোন নিচ্ছে। ওটা হলো ইয়ে কথা, বুঝছেন? মানে এই আমরা 100টা তথ্য পাইলে তার ভিতরে 80টা হয়তো সঠিক হবে, 20টা হয়তো ভুল হতে পারে। এটা মানে নর্মাল ব্যাপার। তারপর আপনার তারমিম না তাহমিনা, কি মানে শালার বউ তাহমিনা, তারপরে এটা বুশরা আপন শালি। বুশরা আমারই ছোট মেয়ে। চাম্পা আমার ভাগ্নি বাড়ির পাশে। আপনার জামাইয়ের বাড়ির পাশে? আমার জামার বাড়ির পাশে না, আমার পাশে। আপনাদের ভিতরে প্রতিবন্ধী ভাতা নিচ্ছেন লাইলি খাতুন, শফিকুল আলম, দাদি শাশুড়ি, আপন, তামিম, মনি, তারপর আহমেদ শ্রেণীতে পড়ে। তার নাম আরও আছে, নাম আমি বললাম না। এখন এই ব্যাপারে আপনার বক্তব্যটা শুনবো, আপনি লেখার কিছু। দৌলতপুর সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার রকনুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যায়। আপনি সব অস্বীকার করতেছেন? হ্যাঁ, নাম বলতেছি এরকম নাই। যারা অস্বীকার করতে মানে ওরা লোন পাই কয়েকজন, আর যারা ওইখানকার তারা ভাতার কথা সবাই ভাতা পায় না। এ বিষয়ে সাধারণ মানুষের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে, এত বড় অনিয়ম মেনে নিতে নারাজ। দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যান।